ওকে, এবার আসা যাক উপসেট, প্রকৃত উপসেট অর্থাৎ সাবসেট, প্রপার সাবসেট। আরেকটা এক্সট্রা সেট নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে সুপার সেট। এটা পরে আলোচনা করা হবে। এখন দেখো যে উপসেট, উপসেট সম্পর্কে ধারণার আগে চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে একটু বুঝে নিই। যেমন মনে করো যে তিনটা আইসক্রিম আছে তোমার কাছে, কোন আইসক্রিম? এই একটা আইসক্রিম, দুইটা আইসক্রিম, তিনটা তোমার কাছে কোন আইসক্রিম আছে। তো তিনটা কোন আইসক্রিমের আমি নাম দিলাম, এটার নাম দিলাম আমি তোমাকে এ, এটার নাম দিলাম তোমাকে বি, আর তোমাকে এটার নাম দিলাম আমি সি। তোমাকে তিনটা কোন আইসক্রিম আছে এ বি সি। আমি তোমাকে বলি যে এই তিনটা নিয়ে তুমি একটা সেট তৈরি করো। তুমি তখন কি করবা? একটা সেটের নাম দিয়ে দিলাম, মনে করো যে বি ইকুয়াল টু এ কমা বি কমা সি। ওকে, এটা খুব সুন্দর করে লিখছো, সমস্যা নাই। এখন আমি তোমাকে বললাম যে এই তিনটা আইসক্রিম থেকে তুমি যে কোনো একটা আইসক্রিমকে নিয়ে তুমি সেট তৈরি করো। কি বললাম? যে তিনটা আইসক্রিমের মধ্যে যে কোনো একটা আইসক্রিমকে নিয়ে তুমি সেট তৈরি করো। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে একটিকে নিয়ে, অর্থাৎ একটি আইসক্রিমকে নিয়ে। তো তুমি ইচ্ছা করলে এখানে এই এ আইসক্রিমটাকে নিয়ে একটা সেট তৈরি করতে পারো, বি আইসক্রিমটাকে নিয়ে একটা সেট তৈরি করতে পারো, সি আইসক্রিমটাকে নিয়েও একটা সেট তৈরি করতে পারো। তার মানে তুমি কিন্তু ইচ্ছা করলে এভাবে এ সেট দিয়েও করতে পারো, বিও লিখতে পারো, সিও লিখতে পারো। অর্থাৎ তোমাকে ধরো আমি বলছি একটা করে আইসক্রিমকে নিয়ে সেট তৈরি করো, তুমি ইচ্ছা করলে এ সেট দিয়েও করতে পারো, বি দিয়েও করতে পারো, সি দিয়েও করতে পারো। ওকে, এখন আমি তোমাকে বললাম যে দুটি নিয়ে করতে বলছি, আমি তোমাকে দুটিকে নিয়ে, অর্থাৎ দুটো আইসক্রিমকে নিয়ে তোমাকে আমি সেট তৈরি করতে বলছি। তখন তুমি কি কাজ করতে পারো? তুমি এ আর বি লিখতে পারো। তুমি বলো বি আর এ লিখতে পারি, কিন্তু বি আর এ লেখা যাবে না, কারণ বি এ লেখা আর এ বি লেখা একই কথা। এরপর তুমি লিখবে হলো এ সি, লিখলে এ কমা সি। এরপর তুমি লিখতে পারো আর কি বি কমা সি। দেখো তুমি এখানে আর কোনো উপায় কিন্তু লিখতে পারবা না, দুইটা আইসক্রিমকে নিয়ে আর কোনো উপায় তুমি এখানে সেট তৈরি করতে পারবা না। ওকে, এরপর আমি তোমাকে বললাম যে তিনটিকে নিয়ে আমি তোমাকে এবার তৈরি করতে বলছি একটা সেট। তখন তুমি কি করবা? এ সেট বি আর সি, অর্থাৎ এ বি সি, এই তিনটাকে নিয়ে তুমি একটা সেট তৈরি করতে পারবা। এখন আমি তোমাকে বললাম অবশেষে যে তুমি কোনো আইসক্রিমকে না নিয়ে একটা সেট তৈরি করবা, কোনো আইসক্রিমকে না নিয়ে একটা সেট তৈরি করবা। তো তুমি তখন কি করবে? যে কোনো আইসক্রিমকে না নিয়ে সেট তৈরি করা মানে কি? মানে কোনো কিছু নয়, অর্থাৎ কোনো আইসক্রিমকে না নিয়ে সেট তৈরি করা মানে কি? ফাঁকা সেট। এখন দেখো তো যে আর কোনো উপায়ে তুমি এখানে সেট তৈরি করতে পারবা কিনা। একটাকে নিয়ে করছো, দুইটাকে নিয়ে করছো, তিনটাকে নিয়ে করছো, তুমি এখন চারটাকে নিয়ে করতে পারবা? তোমার কাছে চারটা আইসক্রিম নাই, তাহলে কি চারটাকে নিয়ে কোনো সেট তৈরি করতে পারবা? অবশ্যই পারবা না। এখন দেখো যে এগুলোর বাইরে কিন্তু আমরা আর কোনো সেট তৈরি করতে পারবো না। এখন একটু লক্ষ্য করো যে আমরা যে সেটগুলোকে বের করলাম, এই সেটগুলোর মধ্যে একটাকে নিয়ে আসলাম যে এ কমা বি, অর্থাৎ এইটা যে আমরা সেট তৈরি করছি, আমাদের যে মূল সেটটা ছিল এ বি সি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এ কমা বি হচ্ছে এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি, আর এখানে আছে এ বি। এ বি হচ্ছে এ বি সি এর একটা অংশ। আবার যদি তুমি একটু তাকাও যে বি কমা সি, অর্থাৎ বি আর সি, এই বি সি এই মধ্যে আছে কিন্তু বি আর সি। তার মানে আমি বলতে পারি কিন্তু যে আমার এই বি কমা সি, অর্থাৎ এই সেটটা হচ্ছে এই সেটের একটা কি বলতো অংশ। আবার তুমি যদি তাকাও এই বিটাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে দেখতে পারবা যে এই বিটা হচ্ছে এই সেটের একটা কি অংশ। তাহলে আমরা কি বলতে পারতেছি যে আমরা যেগুলো বের করছি সেগুলো অবশ্যই এই সেটের একটা একটা কি বলতো অংশ। ওকে, তাহলে দেখো আমরা উপসেট বলতে কি বুঝবো? উপসেট বলতে আমরা বুঝবো যে একটা সেটের অংশ, একটা সেটের অংশকে। তাহলে উপসেট হচ্ছে আমাদের একটা সেটের অংশ। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এ হচ্ছে একটা সেট এ বি সি, আর আরেকটা সেটের নাম দিলাম তোমাকে বি, এটার নাম দিলাম তোমাকে আমি এ কমা সি, তাহলে তুমি আমাকে কি বলবা? তুমি বলবা যে ভাইয়া এ হচ্ছে এ বি সি তিনটা উপাদান নিয়ে আসে, আর বি হচ্ছে এ আর সি উপাদান নিয়ে আসে। তাহলে এই এ আর সি হচ্ছে এই উপরের সেটের একটা অংশ। যদি বি সেট যদি এ সেটের একটা অংশ হয়, তাহলে আমরা বলতে পারি যে বি সেট হচ্ছে এ সেটের একটা উপসেট। অর্থাৎ আমরা কথাটাকে এভাবে লিখতে পারি যে বি হচ্ছে এ এর উপসেট, এ এর একটি অংশ লিখতে পারি আমরা। বি হচ্ছে এ এর একটি অংশ, আর একটি অংশ মানে আমরা কি জানলাম বলতো? উপসেট। তার মানে আমরা বলতে পারি যে বি হচ্ছে এ এর উপসেট। এখন দেখো এই উপসেটটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাবে একটা সাইন ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ, অর্থাৎ এই সাইনটা হচ্ছে সাবসেট মানে উপসেটের সাইন। তাহলে এখন দেখো যে আমরা লিখতেছি কি বি সাবসেট অফ এ, আমরা কিন্তু এ সাবসেট অফ বি লিখতে পারতেছি না। কেন লিখতে পারতেছি না? কারণ দেখো এ এর মধ্যে আছে তিনটা উপাদান আর বি এর মধ্যে আছে দুইটা উপাদান। তাহলে কে কার উপসেট, কে কার অংশ? অবশ্যই বি হচ্ছে এর অংশ। এই জন্য আমরা এখানে লিখছি কি বলতো? বি সাবসেট অফ এ। এখন দেখো আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখবো যে এ সেটের মধ্যে 1 2 3 4 5, আর বি সেটের মধ্যে আছে 2 3 4। তাহলে এখন বলো তো যে কে কার উপসেট বা কে কার সাবসেট?
অবশ্যই বলো ভাই বি হচ্ছে এর একটা কি বলতো সাবসেট। কেন সাবসেট? কারণটা হচ্ছে যে বি এর প্রতিটা উপাদান আছে এ সেটের মধ্যে। তাহলে এরকম যদি কখনো ঘটে যে বি এর প্রতিটা উপাদান এ সেটের মধ্যে থাকে এবং এ সেটের মধ্যে দেখো এক্সট্রা কিছু উপাদান আছে, তাহলে আমরা কি বলবো এখানে হচ্ছে আমাদের বি হচ্ছে এর কি বলতো সাবসেট বা উপসেট। আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল লিখি যে পি হচ্ছে আমাদের 1 2 3 4 আর কি হচ্ছে আমাদের 1 2 3 4, তাহলে কি বলবা? তাহলে তোমরা বলতে পারো এখানে যে পি হচ্ছে কিউ এর সাবসেট, আবার এটাও বলতে পারো কি হচ্ছে পি এর সাবসেট। কেন বলতে পারো একটু লক্ষ্য করো যে পি এর মধ্যে যে যে উপাদান আছে কিউ এর মধ্যে কিন্তু সেই একই উপাদান আছে, তাহলে কিন্তু আমরা এখানে এই কথাটা বলতে পারি যে পি সাবসেট অফ কিউ, বা ইচ্ছা করে তোমরা কিউ সাবসেট অফ পিও বলতে পারো, সমস্যা নেই। এখন দেখো তো যে আমি যে এখানে একটা সেট লিখছি, এখানে একটা সেট লেখা হয়েছে, এই পাশে একটা সেট লেখা হয়েছে, তো বলা হয়েছে এখানে বি সাবসেট অফ এ আর এখানে বলা হয়েছে পি সাবসেট অফ কিউ। তাহলে এই যে দুইটা উপসেট আছে এদের মধ্যে কি কোনো ডিফারেন্স বা কোনো পার্থক্য দেখতে পারতেছো কিনা, বা দুইটা সেটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই একটু হলো পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি একটু দেখো যে বি এর মধ্যে যে উপাদানগুলো আছে তা কিন্তু এ সেটের মধ্যেও আছে, কিন্তু এ সেটের মধ্যে দেখো যে এক্সট্রা কিন্তু আরো দুটা উপাদান আছে, অর্থাৎ বাড়তি আরো দুইটা উপাদান আছে। এখন তুমি দেখো যে পি সাবসেট অফ কিউ, পি এর মধ্যে 1 2 3 4 আর কিউ এর মধ্যে আছে 1 2 3 4। দেখো তো যে পি এর প্রতিটা উপাদানে কিউ এর মধ্যে আছে, কিন্তু কিউ এর কি এমন কোনো উপাদান আছে যেটা পি এর মধ্যে নাই, অর্থাৎ কিউ এর মধ্যে এক্সট্রা কোনো উপাদান নাই। এখন দেখো যদি কখনো এরকম ঘটে যে এর মধ্যে এক্সট্রা কোনো উপাদান আছে যেটা বি এর মধ্যে নাই, তো তাকে আমরা বলতে পারবো যে বি হচ্ছে এর একটা প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। তাহলে যদি কখনো তোমরা এরকম দেখো যে বি এর প্রতিটা উপাদান এর মধ্যে আছে আর এর মধ্যে আরো বাড়তি দুইটা উপাদান আছে বা তিনটা উপাদান বা একটা উপাদানও থাকতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে তোমরা বলবা যে সেটা হচ্ছে কি বলতো তার প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। কিন্তু তুমি কি এখানে এই কথাটা বলতে পারবা যে পি হচ্ছে কিউ এর প্রপার সাবসেট? বলতে পারবা না। এখন দেখো বি যদি এর প্রপার সাবসেট হয় তাহলে এ বি এর কি হবে, অর্থাৎ বি হচ্ছে এর একটা প্রপার সাবসেট মানে প্রকৃত উপসেট, তাহলে এ হবে বি এর কি? এ হচ্ছে বি এর সুপার সাবসেট। এ হচ্ছে আমাদের বি এর কি বলতো সুপার সাবসেট। ওকে, তাহলে এখন দেখো যে আমরা এখানে বেশ কিছু সাইন সম্পর্কে আমাদের যা ধারণা হলো, মানে চিহ্ন সম্পর্কে ধারণা হলো, সেই চিহ্নগুলো কি? এইটা ইকুয়ালটা আমরা কি বলছি বলতো উপসেট বা সাবসেট বলতে পারো। আর এই সাইনটা সম্পর্কে আমরা কি জানলাম বলতো প্রকৃত উপসেট বা কি বলতো প্রপার সাবসেট বা প্রপার সাবসেট। আর এই সাইনটা সম্পর্কে কি জানলা একটু বলতো? এই সাইনটা সম্পর্কে জানলা এটা হচ্ছে আমাদের সুপার সেটের সাইন। তার মানে এখানে আমাদের তিনটা সাইন আমরা ইউজ করছি, সেই তিনটা সাইন এখানে লিখে দেওয়া হয়েছে।